ঈদকে সামনে রেখে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে উত্তরাঞ্চলের পথে রওনা হয়েছিলেন নিম্ন আয়ের বহু মানুষ। কম ভাড়ায় বাড়ি ফিরতে রড বোঝাই ট্রাকে চড়েছিলেন তারা, কিন্তু সেই যাত্রাই পরিণত হল মর্মান্তিক ট্র্যাজেডিতে। টাঙ্গাইলের কালীহাটিতে ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। একই এলাকায় পৃথক আরও ২ দুর্ঘটনায় প্রাণ গেছে আরও ২ জনের। সব মিলিয়ে টাঙ্গাইলে পৃথক দুর্ঘটনায় ১৭ জন নিহত ও আহত হয়েছেন অন্তত ৭ জন। সোমবার ভোর ৫টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালীহাটি উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় ৩০ জন যাত্রী নিয়ে রড বোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে ১৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন। যমুনা সেতু পূর্ব থানার এসআই হান্নান জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের অধিকাংশই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে একই সময়ে মহাসড়কের আরেক স্থানে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হন। এছাড়া ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যান আরও একজন। পৃথক এসব দুর্ঘটনায় জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রী বহন ও ঝুঁকিপূর্ণ যানবাহনে যাতায়াতের কারণে প্রতি বছরই এমন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে ট্রাক ও পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন বন্ধে কঠোর নজরদারির দাবি জানান তারা। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ বলছে, নিহতদের পরিচয় শনাক্ত ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।